হে, কি অবস্থা সবার? আজ অনেক দিন পর একটা কথা মনে পড়ে গেল, একটা স্মৃতি মনে পড়ে গেল। দেখেন, আমরা কোথায়, মানে কোন জায়গা দিয়ে হাঁটতেছি। ক্ষেতের ভিতরে ধান কেটে নিয়ে গেছে, সেই ধানের এই যে কিছুই রয়ে গেছে। হ্যাঁ, এইগুলোর উপর দিয়ে হাঁটতেছি। আমার মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেই ছোটোবেলায় আমরা এইভাবে এইসব ধান ক্ষেতের ভিতরে ফুটবল খেলতাম, তারপরে হাঁটতাম। কত না কিছু স্মৃতি এই ধান ক্ষেতের ভিতরে রয়েছে। সেই আজকে অনেক বছর পরে আবার সেই ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতেছি। দেখেন, এই জায়গাটা হচ্ছে যশোরে। আমরা যশোরে আমাদের বন্ধুদের বাড়ির পাশে যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যাওয়ার সামনে এটা একটা চ্যালেঞ্জিং। এই যে দেখেন, এই কতটুকু জায়গার ভিতর দিয়ে হাঁটতে হইতেছে। হ্যাঁ, দেখেন, সবাই কি পারবো? এটা সবাই পারবো না। এই জায়গার ভিতর দিয়ে সবাই হাঁটতে পারবো না, এটাই সত্যি কথা। এই যে সেই চৈত্র মাসের সেই ইটা ক্ষেত, যেটাকে সহজ বাংলা বলে। দেখেন কি অবস্থা। দেখেন, আমরা বরাবর যেটা বলে, মানে আঁকা বাঁকা না যায়, আমরা যে রাস্তায় যাব সেই রাস্তায় বরাবর যাইতেছি এই ক্ষেতের ভেতর দিয়ে। ওই জরা কত দূর চলে গেছে, আমি কিন্তু পিছনে পড়ে গেছি। ঠিক আছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, চারদিকে অন্ধকার হয়ে যাবে। দেখেন, মানুষজন কাজ শেষ করে বাড়ির দিকে চলে যাইতেছে। ও, আরেকটা জিনিস খেয়াল করলাম, ওই যে দেখা যায় অনেক লোকজন ক্ষেতের ভিতরে, তারা মনে হয় বরাবর যে রাস্তা বলছে ওই রাস্তাটাই ব্যবহার করতেছে ক্ষেতের ভিতর দিয়ে। এটা ব্যবহার কারণ হলো, এই দিক থেকে একটা রোড আইছে, ওই যে দেখেন। ঠিক আছে, এই রাস্তাটা যদি ব্যবহার না করে তাহলে ওই গ্রাম ঘুইরা তারপর ওই দিকে যাইব। এই কারণে তারা শর্টকাট যাইতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে।